সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি যুবা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে স্বল্প খরচের ইনকিউবেটর আছে তারই একটু আপডেট। জাস্ট হচ্ছে এসি টু ডিসি কন্ট্রোলার যেটা, সেটার সেটিংটা আজকে দেখাবো। পুরো সেটিং করাটা দেখাবো। আমি সেটিং করে রেডি করছি, সেটা আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি কিভাবে সেটিং করলাম সম্পূর্ণটা ডিটেইলস। চলো আমরা ভিডিওটা দেখে নিই। তো আমরা এখন আজকে যে ইনকিউবেটরটা সেটআপ করব সেটা হচ্ছে এসিডিসি টেম্পারেচার কন্ট্রোলার ইনকিউবেটর। এটা যেটা আমরা আগে দেখাইছি শুধু এসি কারেন্টে চলে, মানে মেইন কারেন্টে চলে। এটা অলরেডি কিন্তু এখন হারিকেনে চলতেছে, এটা কিন্তু হারিকেনেও চালানো যায়। আমার এলাকায় বিদ্যুৎ নাই আজকে, দেখা যাচ্ছে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তো হারিকেনে চালালে সবসময় আমরা কাঁচটা হালকা করে ফাঁকা করে দেবো। তাছাড়া কিন্তু এটা আপনার আইপিএস চলে, আইপিএস ব্যাকআপটা শেষ হয়ে গেছে। এখন 3টা বেজে গেছে বেলা প্রায়, আমার আইপিএস মিনি আইপিএস ব্যাকআপটা শেষ হয়ে গেছে, সেই জন্য হারিকেন দিয়ে দিছি। সুবিধা এটা এরকম। তো এখন এই যে এই ইনকিউবেটরটা, এটা হচ্ছে আপনার যে যে ইয়ের লাইটগুলো আছে না, গাড়ির যে হেডলাইট, ডিসি হেডলাইট, সেই হেডলাইটগুলো কিন্তু আমরা এখানে বাল্ব হিসেবে ইউজ করে ডিসি ব্যাটারি দিয়ে, যা শুধু এই ব্যাটারি দিয়ে, একটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ইনকিউবেটর চালাতে পারবো। এটা হচ্ছে এটা সুবিধা, এই কন্ট্রোলারের সুবিধা। তো আমরা ইনকিউবেটর বসানোর আগে দেখাইছি। তো আমরা এইভাবে বসায় নিছি বডিটা। বসায় নেওয়ার পরে এই যে নেটের যে জালিটা, এই নেটের জালিটার মাঝখান থেকে একদম মাঝ বরাবর যে পয়েন্টে পড়ে সেই পয়েন্টে বোর্ড দিয়ে একটা ফুটা করবো। দেন তারপরে ওইখানে আমরা একটা বাল্বটা লাগাই দেবো। এটা কিন্তু আমাদের দেশি মুরগির জন্য যে ইনকিউবেটর আমরা লাগাচ্ছি স্বল্প খরচে, সেই ইনকিউবেটরই। আমার ওই যে ওই পাশে যে ইনকিউবেটর, ওইটা ফুল সেটের দাম 3500 টাকা। আর এটা সবচেয়ে বাংলাদেশের কম খরচের ইনকিউবেটর। তাছাড়া এই যে ওইটা কন্ট্রোলার যেটা, এই কন্ট্রোলারটার দাম হচ্ছে 1800 টাকা, 2 পিস 3000 টাকা। আর এই যে এই কন্ট্রোলার যেটা, এই কন্ট্রোলারটার দাম হচ্ছে 1 পিস 2500 টাকা। এটাতে আপনি এসি ডিসি সব কিছু চালাতে পারবেন একসাথে। তো এটার জন্য এটা সুবিধা এরকম, আপনারা এটাতে খুব ইজিলি আইপিএস ব্যাকআপ ছাড়াই চালাতে পারবেন। মানে ব্যাটারি দিয়ে একটা চার্জার হলেই হয়ে যাবে, চার্জার দিয়ে ব্যাটারি চার্জ হবে আর এইটা ডিসি লাইনে মেশিন চলবে। আমাদের এসি লাইন লাগানো কমপ্লিট। আমরা এসি লাইনের পাশেই ডিসি যে আমাদের হোল্ডারটা আছে সেটা লাগাই দেবো। এসি লাইনের ঠিক পাশেই যে আমাদের এই হোল্ডারটা আমি কেটে নিয়ে যাচ্ছি লাগানোর সুবিধার্থে। আমরা ডিসি হোল্ডারটা হয় এই পাশে না এই পাশে যে কোনো এক জায়গায় লাগাই দেবো মিডিল পর্যায়ে। আমি এই সাইডে লাগাচ্ছি, যেহেতু আমি এই সাইডে ফ্যানটা ইউজ করবো। আমি এখানেও ফ্যান ইউজ করতে পারি, কিংবা এখানেও ফ্যান ইউজ করতে পারি, যে কোনো এক জায়গায় ফ্যান ইউজ করতে পারি। তো আমি ফ্যানটা ইউজ করবো ওই পাশে, আমি এখানে ইয়েটা লাগাই দিই। তাহলে এই সাইড দিয়ে যে ফ্যানটা দেখতেছি, এক্সস্ট ফ্যানটা লাগাই দেবো কিছু ঢোকানোর জন্য। আমি ফ্যান সেট করার জন্য এরকম 4টা স্যান্ডেলের মানে যে 5 স্যান্ডেলের টুকরা দেখতে পাচ্ছেন, 2 ইঞ্চি করে, মানে 2 আঙ্গুলের 1 গিরা করে, মানে 2 গিরা করে কেটে নিছি। এখানে জাস্ট এভাবে সেট করে দেবো, দিয়ে তারপরে ফ্যানটা লাগাই দেবো। মেশিনের যে কোনো এক সাইডে, হয় এই সাইডে না ওই সাইডে। সেন্সর কেবলে বরাবর দেবো না, জাস্ট কোনো এক সাইডে, ওইদিকে যেন বাতাস ডিসপ্লেট হয় সেই অনুযায়ী দেবো। আমি সুপারগুলো আঠা দিয়ে মেরে নিব আগে। আর এই ফ্যান লাগানো নিয়ে, এই ডিটেলস নিয়ে, সব কিছু নিয়ে, মেশিনের সব বিষয় নিয়েই ডিটেলসের ভিডিও আছে, আপনি দেখে নেবেন। এটা যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু বাতাসটা দেবে না। হ্যাঁ, গ্যাপ রাখার জন্য তৈরি করা একটা হয়ে গেছে। আমার আঙ্গুলে সুপারগ্লু ভরে গেছে, সুপারগ্লু দেওয়ার সময় একটু সাবধান। আমরা তাড়াহুড়া বেশি করতেছি, এর জন্য মেবি এরকম হয়েছে। সুপারগ্লু লাগানোর পরে ছুঁয়ে দিলে এমনি লেগে যাবে। তারপর আমরা কি করব, এটার এই পাশে ভরাই দিব সুপারগ্লু।
দিয়ে খুব দ্রুত আমরা এটা লাগাই দিব মেশিনের এইভাবে, যেন এদিক থেকে মেশিনের একদম নিচেও দিব না, একদম উপরেও দিব না, মাঝ বরাবর দিব, বডির মাঝ বরাবর ফ্যানটা লাগাই দিব। একটা দুইটা যদি ইয়ার লেগে যায় তাও এটা আটকাই যাবে। আপনারা একটু ফু দিয়ে দিবেন যেন এটা লেগে যায়, বাতাসটা হালকা হালকা বাতাস স্প্রে করে দিবেন, আটকাই যাবে। তাহলে ফাঁকা সেটা একটু যদি ইয়ে হয় তাহলে আটকাই যাবে। তারপর কিন্তু ফ্যানটা লাগাই ফেলছে অলরেডি। এখন ফ্যানের যে তারটা আছে সেটা ইয়েটা কেটে নেবো আগাটা। ওকে, আমরা সবকিছু কমপ্লিট করছি। ফ্যানটা এখানে লাগাই দিছি, সেন্সর কেবলটা এখান দিয়ে ঢুকায়া একদম মেশিনের এক সাইডে দিয়ে দিছি। দেখেন এই যে সেন্সর কেবলটা এখানে দিয়ে দিছি। এখন কিন্তু আমার এখানে বিদ্যুৎ নাই, আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না, বলে দিয়ে গেছে আগেই 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তো আমার এখানে ব্যাটারি আছে, আমি এখন ব্যাটারি দিয়ে চাইলে কিন্তু এই মেশিনটা চালু করতে পারি। তার আগে বাল্বগুলো লাগিয়ে নিই। এটা বাল লাগানোর পরে সোজা করে দিতাম, সোজা হয়ে হিটটা যায়। অ্যান্ড দেন এটা হচ্ছে কন্ট্রোলার ডিসি লাইন। হ্যাঁ, এটা ডিসি লাইন দিয়ে যদি আমি দিই, মেন লাইন না, কিন্তু আমার এখন কিন্তু বিদ্যুৎ নাই। ডিসি লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিসি বাল্ব চালু হয়ে গেছে, ফ্যান চালু হয়ে গেছে। তো এই দুইটাতেও কিন্তু প্রচুর পরিমাণে হিট তৈরি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডিসি বাল্ব চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুইটা ডিসি বাল্ব চালু হয়ে গেছে। এখানে ফ্যান চলতেছে, কুলিং ফ্যান চালু হয়ে গেছে। আমার কিন্তু এখন এলাকায় বিদ্যুৎ নাই, কিন্তু তারপরেও কিন্তু এখানে আপনার হচ্ছে আমি ডিসি দিয়ে ইনকিউবেটর চালু রাখতে পারতেছি। তবে আমার মনে হয় যে আমার এই কন্ট্রোলার যেটা আছে, এই কন্ট্রোলারটাই কোনো ফ্যান ইউজ না করাটাই বেটার। আমি এইটাতে ফ্যান না ইউজ করেই, এই যে এই কন্ট্রোলটা কিন্তু ফ্যান ইউজ করি না, ফ্যান না ইউজ করাটাই বেটার। তো তারপরে আমি ফ্যান লাগাই দেখাইলাম, ফ্যান লাগানো আমি কিছুদিন এটা দিয়ে চালাবো, ফ্যান লাগাই। যদি ফ্যান লাগাই যদি খারাপ রেজাল্ট পাই, তাহলে আমি ফ্যানটা খুলে ফেলবো। জাস্ট ফ্যানের লাইনটা কেটে দিলে হবে, ফ্যানের লাইন আর কিছু করা হবে, জাস্ট ফ্যানের লাইনটা কেটে টেপ মেরে দেবো, আর কিছু করা লাগবে না। তো এটাতে ফ্যান না লাগাই যাবে, তবে এইটাতে ফ্যান লাগাইতে হবে। যে এইটাতে এই কন্ট্রোলার যেটা আছে সেটাতে ফ্যান লাগাইতে হবে। এটা লাগানো কমপ্লিট। এখানে আমি একটা কাজ নিয়ে লাগাবো, আর কারেন্ট আসলে আমি আপনাদের আবার টেস্ট করে দেখাচ্ছি। যে দুইটাই ডিসি দিয়ে একটা ব্যাটারি দিয়ে দুটো কন্ট্রোলার চালাচ্ছি অবশ্য এখন, কিন্তু আমি দুটোর জন্য আলাদা ব্যাটারি করবো। এটা কারেন্ট আসলে আমি আরো ভালোভাবে টেস্ট করে সেট করে আপনাদের হচ্ছে কাজ মাছ লাগায় সব কিছু এভরিথিং কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তার আগে একটা বিশেষ বিষয় বলে নিই, সেটা হচ্ছে যারা হারিকেন ইউজ করবেন তাদের জন্য। হারিকেন ইউজ করলে যে এইচটিসি মেশিন আদ্র কারেন্ট চলে আসছে, বিদ্যুৎ চলে আসছে, আমরা বিদ্যুৎ লাইনে দিব, সব বিদ্যুৎ লাইনে দেখুন চেক করে দেখবো। বিদ্যুৎ চলে আসছে, আমরা এখন হারিকেনটা বের করে নেব। হারিকেনটা বের করে নিয়ে দিয়ে আমরা হিউমিডিফায়ারটা এটার ভিতরে দিয়ে দেবো মাঝখানে।
আর এসটিসি মেশিনটা আমরা যখন হারিকেন ইউজ করবো তখন বাইরে রাখবো, আউটের টেম্পারেচারটা দেখবো। এখন আমার যেহেতু বিদ্যুৎ চলে আসছে, তো আমি এটা খাবার ফ্ল্যাট করে এটার ভিতরে দিয়ে দেবো হিউমিডিটি দেখার জন্য। এটা হচ্ছে এটা সিস্টেম, আর্দ্রতা দেখবো, হিউমিডিটি দেখবো। তো আমি এখন লাগাই দিচ্ছি, দেখেন আমার কিন্তু অটোমেটিক ওই ডিসি বাল্বটা বন্ধ হয়ে গেছে, ডিসি বাল্বটা বন্ধ হয়ে গেছে। এটা সিস্টেম অটোমেটিক। এখানে একটা চার্জার আছে, চার্জারটা লাগাই দিলে আরও ভালো হবে। আমি এখন আপাতত এই পাশেরটা বন্ধ করে দিতেছি। এই কন্ট্রোলার নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমার এখানে যে এরকম একটা চার্জার আমি ইউজ করি, চার্জারের দাম 1000 টাকা, আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে। এই চার্জারটা আমি ইউজ করে থাকি। এই চার্জারটার লাইনটা এখানে দিয়ে দিব। এই চার্জারটা লাগাই দিলে কি হবে, এটার বৈশিষ্ট্য হলো আপনি ব্যাটারিটা অটোমেটিক চার্জ হবে, কারেন্ট চলে গেছে অটোমেটিক ডিসি বাল্ব চালু হয়ে যাবে, বিদ্যুৎ চলে আসছে অটোমেটিক এসি বাল্ব চালু হয়ে যাবে, সব কিছু অটোমেটিক হবে। এখানে শুধু হাত দিয়ে আপনাকে টার্ন করে দিতে হবে আর হিউমিডিটি একটু চেক করতে হবে, এই আর কি। আর তেমন বেশি কিছু না। এটাতে এখন ইয়ে লাগাবো, চার্জারটা লাগাবো, সাথে সব লাইনগুলো অ্যাডজাস্ট করে দেবো। তো এখন আমরা ব্যাটারির যে লাইন এবং কারেন্টের যে ব্যাটারি চার্জারের যে লাইনটা এবং ডিসির যে লাইনটা, এটা দুটো কিন্তু একসাথে লাগাই দিচ্ছি আমি এখানে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ব্যাটারি চার্জারের লাইনটা ব্যাটারির সাথে এবং কন্ট্রোলারের ডিসি লাইনটা দুইটা কিন্তু লাগাই দিছি, দুইটা একসাথে দেওয়া আছে এখানে। আমি এখন এটার চার্জারের সুইচটা দিয়ে দিলাম, ব্যাটারিটা চার্জও হচ্ছে। এখান থেকে আপনার হচ্ছে কন্ট্রোলারের লাইন যাচ্ছে, কন্ট্রোলারের মেন লাইন চলতেছে, সব কিছু ওকে আছে, ফ্যান চলতেছে। এখন আমি কাজ করব কি, এখন আমি হচ্ছে মনে করেন যে কারেন্ট চলে যাবে, এরকম একটা কিছু তৈরি করবো যে আমার মেন লাইনের কারেন্টটা চলে যাবে। আমি এই যে মেন লাইনটা বের করে দিতেছি, এটা এসি লাইনটা যেটা মেন কারেন্টের লাইন সেটা বের করে দিলাম, সাথে সাথে ঝটকার মতো হইলো, ডিসি বাল্ব চালু হয়ে গেছে। বোঝা যাচ্ছে না যেটার ভিতরে বাল্ব কারেন্ট গেল না আসলো। আবার আমি এখন মেন লাইনটা দিব, আবার এই যে মেন লাইনটা দিতে একটু সমস্যা হয়েছে, এর জন্য এটাই বাইটা দিছে। মেন লাইন কারেন্ট চালু হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, সব কিন্তু ওকে আছে, ব্যাটারি চার্জ মার সব ওকে আছে। কারেন্ট চলে গেলে এটা এইভাবেই কাজ করবে। সেন্সর কেবলটা মেশিনের এক কোনায় দিয়ে দিছি। তো আপনারা দেখতে পেলেন যে এটা একদম সেফ। আমার এই যে কন্ট্রোলারটা যেটা একটু ইয়ে আছে, সেটা হচ্ছে যে জাস্ট আমি এখানে কন্ট্রোলারে কারেন্ট চলে গেলে হারিকেন কিংবা অন্যান্য কোনো কিছু ইউজ করতে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু তা করতে হচ্ছে না। তো সেভাবে এখানে অবশ্যই এই কন্ট্রোলারটা একটু সিমসাম, কোনো ঝামেলা নেই, ক্লিয়ার কাট। হিউমিডিটি ফাটা বের করে আপনার আলাদা সুবিধা। হিউমিডিটি ফাটা বের করে, এইটা হিউমিডিফায়ার। এটা হচ্ছে আপনার শীতকালে জাস্ট আর্দ্রতা যখন বাড়ানো যায় না কিংবা আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন পড়ে, তখন এটা আমি ইউজ করে থাকি, এমনিতে ইউজ করি না। সে গরমের সময় আমরা যে কোনো সময় সবসময় একটা গ্লাসে করে একটা বাটিতে করে একটা পানি দিয়ে দিই, পানির পাত্রের ভিতরে দিয়ে দিলে হয়ে গেল। তো আমরা হচ্ছে এটার ভিতরে এক বাটি পানি বা একটা বাটিতে পানি দিয়ে দেবো, তাহলে এটা হিউমিডিটি ঠিক থাকবে। এখন আপনারা এখানে হিউমিডিটি দেখতে পাচ্ছেন, যে আমার এসটিসি মেশিনে 54% দেখাচ্ছে, হিউমিডিটি প্রায় ঠিক আছে, 60-এর ভিতরে রাখলেই হবে। তো আমরা এরকম বাটিতে করে মেশিনের মাঝখানে একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এটা আর্দ্রতাটা ঠিক থাকবে, আর্দ্রতা আপনার 55 থেকে 60, 65 এর ভিতরে রাখলেই হবে, এভারেজ একটা রাখলেই হবে। আর যখন হ্যাচিংয়ের আগে হবে, হ্যাচিংয়ের আগে 80-70-এর ওপরে, দেশি মুরগি 70-এর ওপরে, টার্কি হলে 80-এর ওপরে। এইটা দেখেন আমি সাইড দিয়ে আরেকটা বাল্ব দিছি, এই বাল্বটা এখন ইউজ করতেছি না, এখন দিনের সময়, শীতের দিন তো এখন একটু দিনের সময় গরমই আছে, কিন্তু রাতে এটা কিন্তু গরমটা থাকে না, তখন কিন্তু ঠান্ডা হয়ে যায় প্রচন্ড, তখন একটা 100 ওয়াটের বাল্ব দিয়ে হয় না। তো আমি আরেকটা 100 ওয়াটের বাল্ব লাগাই দিচ্ছি, এটা কিন্তু আর কয়েকদিন পর থেকে ইউজ করবো না। এখানে যেরকম 100 ওয়াটের একটা বাল্ব দেখতেছেন, সেরকমই শুধু 100 ওয়াটের একটা বাল্বই থাকবে। তো এই হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন। এটা কিন্তু অলরেডি হিট হওয়া শুরু হয়ে গেছে, 26 ডিগ্রি উঠে গেছে, টেম্পারেচার 26.5 এটা উঠে গেছে, এটা টেম্পারেচারটা ওঠা শুরু হয়ে গেছে। আমি আরেকটা ব্যাটারি নিয়ে এসে এইখানকার এটা লাগাইয়া তারপর আপনাদের ঢাকনা দিয়ে সব কিছু কমপ্লিট করে একদম দেখাবো। আর এই যে এই কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার এসি ডিসি প্লাস হিউমিডিটি টেম্পারেচার সব, শুধু এটার ভিতরে ডিম দিবেন, ডিমটা নড়াবেন, কমপ্লিট, এইসব ক্লিয়ার। এটা তার কিছু নাই। এটা কন্ট্রোলারটার দাম পড়বে 6000 টাকা, এটা একটু দাম বেশি এক্সপেন্সিভ। এসি ডিসি যে ওই কন্ট্রোলারটা, ওইটার দাম হচ্ছে 2500 টাকা।
আর এই যে এই পাশে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, যেটা আমি সবসময় অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি এবং সবাইকে দিয়ে থাকি, এই কন্ট্রোলারটার দাম হচ্ছে এক পিস 1800 টাকা, 2 পিস 3000 টাকা। আপনারা কন্ট্রোলারটা নিয়েই বডি কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। স্থানীয় যে মেকার আছে, আছে যারা লেদ মিস্ত্রি, তারা কিন্তু বানিয়ে দিতে পারে আপনাকে। এই বডিটার মাপ হচ্ছে, একটা হচ্ছে 8.5 ফিট প্লেন সেট করে রাউন্ড করা, একটা হচ্ছে 7.5 ফিট প্লেন সেট করে রাউন্ড করা, উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি। একটা প্লাইউডের বোর্ডটা হচ্ছে 3 ফিট বাই 2 ফিট, আর ভিতরে নেটের জালিটা 7.5 ফিট প্লেন সেট কেটে যে রাউন্ডটা আসছে সেই অনুযায়ী জাস্ট শুধু একটা নেটের জালি, আর উপরে একটু খাবারের যে নেটটা আছে না, খাবারের রেখে যে নেটটা থাকে, সেই নেটটা নীল কালারের নেটটা দেওয়া, এই আর কি। আর কিছু নেটের উপরে ডিম থাকবে, যে ডিম বসাচ্ছি দেখেন আমি এখানে দেশি মুরগির ডিম দিছি। পাশাপাশি যে রাজহাঁসের কিছু ডিম দেওয়া আছে, আমার বড় ভাইয়ের রাজহাঁসের একটু সমস্যা হয়েছে, তো রাজহাঁসটা তুলে ফেলা হয়েছে এখান থেকে। ওই ডিমগুলো আমাকে দিয়েছে যে ভাই একটু ফুটাই দিও, তো এটার জন্য আমি বসায় রাখছি, দেখি কি হয়। ওটা বোটা সঠিক বলতে পারতেছে না, কারণ ওই ডিমগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছিলো শীতের সময়, এখন বলা যাচ্ছে না ওদের বাচ্চা কি অবস্থা। আমার দেশি মুরগির ডিমগুলো আমি নতুন দিচ্ছি, আর যেমন ওখানে কিছু দেশি মুরগির ডিম হয়ে আছে। তো অলরেডি আমার 3 দিনে এই ডিমগুলো হয়েছে দেশি মুরগির। এই ডিমগুলো আমি 1 সপ্তাহ হইলে, আরও বেশি করে হইলে তারপর আমি ডিমগুলো বসাই দেবো। এবং ডিম বসানোর ক্ষেত্রে আমি প্রসিডিউরটা আপনাদের শিখাই দেবো, ডিম কীভাবে কী করবেন না করবেন পরবর্তী ভিডিও দেখে নেবেন। আর আমি যদি কাজটা নিয়ে এসে সুন্দর করে আপনাদের সেটিং দিয়ে আমি আবার দেখাই দিতেছি আপনাদের। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ইনকিউবেটর সেট করা দেখলেন, ডিম বসানো সেট করলেন, কালকে ইনশাল্লাহ এটা সম্পূর্ণটা রেডি করে একদম ক্লিয়ার করে আপনাদের দেখাই দেবো। এখন প্রায় সব ক্লিয়ার, শুধু কাজটা লাগাবো, আর একটা ব্যাটারি আর একটা চার্জার নিয়ে আসবো। ব্যাটারি আমি পাই নাই, ব্যাটারিটা পাইলে যে রিক্সা ভেঙে ব্যানে 1000-1500 টাকার মতো দাম লাগতে পারে, ওটা নিয়ে আসবো, নিয়ে এসে লাগাবো। লাগাই আমি জাস্ট সেটিং করে সম্পূর্ণ কালকে দেখাই দেবো। এবং ডিম আমি বাজার থেকে লোকাল লেখা থেকে কিনে কিভাবে আমি দেশি মুরগির ডিম ফুটায় একটা প্রফিটে নিয়ে আসা যায়, সেটাও আপনাদের প্রসিডিউরটা কালকে বলবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।